17টা বছর আমরা দেখেছি স্বৈরাচারের জালিমগুলা যারা গরিবের হক নষ্ট করে খেয়েছে, বিধবাদের ভাতা দিতে গিয়ে হাজার হাজার টাকা বিধবার থেকে আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই কলমের খোসা দিয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হরণ করে তারা কানাডার মতো জায়গায় বাড়ি করেছে এবং তারা বলেছে আমরা পালাবো না। কথা কন না কে? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু তারা আছে, সরেন, ধরে না, ধরলে পারলে সরে না। মানুষ ধরে বারবার, আল্লাহ ধরে একবার। আল্লাহ যার ধরছে তাকে হাবুডুবু খায় দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি দায়িত্বশীলেরা দেখেন গেছে, তারা বলে পালাবো না। এই জন্যে যারা শিল্পী আছে তারাও বলছে পালাবে না, মানে এই জন্য তারা বলছে মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা? ডানে বামে তাকান, যারা কথা করবে না তারা ওই মার্কা। জোরে গান, জোরে গান। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। শয়তান সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আরে পালাবো না, পালাবো না, যাই না তবু দেখা, স্বৈরাচার সারা দেশটা এখন লাগে কথা কয় না, স্বৈরাচার সারা দেশটা এখন লাগে ফাঁকা। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আরে শুনতেছি ভাই কত নেতা নেত্রী খাইছে যে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। আরে পলকের ঝলক গেল, কত কয় না কে? আরে পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। শয়তান সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কাউয়া সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কন না কে? আমার ভাই, আমার বাবা ছিল আমার দীর্ঘ 17টা বছরের ইসলামী আন্দোলন, কোরআনী আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী কর্মীদের উপরে যে নির্যাতন চালিয়েছে, টার্গেট করে 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 কিলিং মেশিন করে তাদেরকে সারা জালিমের কারাগারে হত্যা করেছে, 47 দিয়ে করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতা চৌধুরী সাকাউদ্দিন সাকা চৌধুরী তাকে হত্যা করেছে। আমার ভাইরা বলতে চায়, মানুষ ধরে একবার, মানুষ ধরে বারবার, আল্লাহ ধরে একবার। আল্লাহ আবু জেহেলকে ধরেছে, 11-13 বছরের বাচ্চা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ নমরুদ ধরেছে, মশার কামড় দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ ফেরাউনকে ধরেছে, দুনিয়ার থেকে নীল নদের চুবায় মারছে। কথা বলেন ঠিক কেন মুসলমান? আর একটু জোরে কথা বলেন ঠিক কেন? সুতরাং যারা ইতিহাস থেকে সাক্ষী নাও, যারা কোরআনের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে, আল্লাহর আলেম ওলামাদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারা শক্তি স্থাপন দাঁড় করবে, আল্লাহর কসম করে বলি তোমাদের পরিণতি ওদের মতোই হতে হবে। তুই আপনি কথা বলেন ঠিক কেন? আপনারা ভয় টয় বাঁচছেন নাকি ভাই? কথা কয় না কে? আল্লাহ হাক্কু মরুন সভাপতি সাহেব আছেই তো, কথা কয় না কে? আছে না নাই? তাকে আপনার ভয়টা আছে? এই আল হাক্কু মরুন, হক কথাগুলো একটু তিতায় হয়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ ফী সাবিলিল্লাহ উলাইকা
رحيم إلى الآخر الآية. ابن مسعود أن النبي صلى الله عليه وسلم قال لا تزل قدم ابن آدم حتى يسألوا على خمس: على عمره فيما أفناه، وعن شبابه فيما بلاه، وعن ماله من أين اكتسبه فيما أنفقه، وما فيما عمل. رواه مسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। বলেন আমিন। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত ওমর। ঠিক কিনা বলেন? যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত ওমর। উঠের পিঠে চাকর নিয়ে, উঠের পিঠে চাকর নিয়ে নেতা হয়ে রশি টানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের রঙে জীবন রাঙাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত বাঘা থানা সালসাবিল ক্যাডেট শেখ আরিম মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য রেসপেক্টের সময় তো অনারেবল সভাপতি, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক। হাতটা তুলে বললে প্যারালাইজড হবে না, সম্মান দেওয়ার মালিক। অনেক মানুষের ভিতর থেকে যিনাকে সভাপতির আসনে কবুল করেছেন হাজিউল হারামাইন আলহাজ মোহাম্মদ রয়েজউদ্দিন, সভাপতি অত্র মাদ্রাসার আছেন উনি। আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের সভাপতিত্বের বরকতে বাবজানকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক, বলেন আমিন। আপনারা যেভাবে আমিন বললেন, বাবজান যদি জান্নাতে যায়, আপনাদের মনে হয় জান্নাতে জায়গা কম হয়ে যাবে। কথা কয় না খায়? একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহর কথা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। অপর মুসলমানের জন্য যদি আরেক মুসলমান দোয়া করে, দেখেন আরেক মুসলমান দোয়া করে, সেই দোয়া তার ব্যাপারে কবুল হওয়ার আগে ওই ব্যবসায়ীর ব্যাপারে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ নুরুজ্জামান খান মানিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলের প্রধান অতিথির বরকতে হযরত ওমরের মতো কবুল করুক, পড়ছি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, তার ভিতরে উল্লেখযোগ্য রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দায়িত্বশীল সাবেক বাঘা উপজেলার সম্মানিত চেয়ারম্যান মাওলানা
মোহাম্মদ জিনাত আলী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় ওস্তাদ যে কবুল করুক, বলেন আমিন। এবং আরও অতিথিবৃন্দ রয়েছে, কামাল হোসেন সভাপতি বাঘা পৌর বিএনপি, এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্র দল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলের অতিথিবৃন্দদের কবুল করুক, বলেন আমিন। এবং আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, মধ্যে মুজাহিদ মৌজান যুবক ভাইরা, সেহের কচিকাচেরা, পর্দার অন্তরে আলী সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা, অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। দ্বিতীয়বার সুন্নতি তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনারা এখানে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? দাদু ভাই বলেন তো, খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে বলেন, জোরে বলেন। আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি বক্তা বুঝতে পারি নাই বিধায় আর একবার জানতে চাই, আসতে পেরে বসতে পেরে কোরআনের কথা শুনতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে সেই মহান রব্বুল ইজ্জত জালালের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে মুক্তির আশায় শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই নেতার প্রতি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সকল তার মাগফিরাত কামনা করছি যারা বদর থেকে শুরু করে আজ পর্যন্ত দিনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল শহীদদেরকে সর্বোত্তম জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস দান করুক, পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমি যদি আল্লাহর কোরআন থেকে একটা ঘন্টা কথা বলি, এই কথা শোনার মতো রুচি আপনাদের আছে? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো? পিছনের গুলো কয় না, থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। আপনারা বলেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। দু একটা কথা, মামলিক দু একটা কথা বলতে চাই। অনেকেই চিন্তা করতে পারেন, কে রে হুজুর তো বাচ্চা, হুজুর রে, হুজুরের মুখে দাঁড়িয়ে নাই, এ হুজুর কি ওয়াজ করবে? হে দাদু ভাই বলেন তো দেখি, বিড়াল ছোট হোক আর বড় হোক, দেখা লাগবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা? কথা কয় না কে? আর একটু জোরে গান। হুজুর বড় হোক আর দেখেন আপনাদের বাঘা বাজারে অনেক দোকান আছে, দোকান ছোট হতে পারে কিন্তু বেচা বিক্রি সেই মাগার একের। কি কথা কয় না কে? হয় না? দেখা লাগবে হুজুর বড় কি ছোট কিনা সেটা ঘোড়ার ডিম দেখার ব্যাপার না, দেখা লাগবে হুজুর খয়রুল কালামে কালামুল্লাহ, আল্লাহর কালাম থেকে কথা বলতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? ইমান যেহেতু আছে, মুসলমান যেহেতু হয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কোরআনের হক কথাই বলবো, তাতে জীবন থাকে থাক যাই যাক। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে এই কথা শুনতে রাজি না বাজি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, এটা কিসের বাগান? জোরে বলেন, জোরে বলেন। একটা গল্প শোনেন। আমরা যখন ছোটবেলায় দাদি নানির কাছ থেকে গল্প শুনতাম, আলমগীর ভাই আসেন, আলমগীর ভাই কানা বক্তা না, আসেন ইনশাল্লাহ। শোনেন, ছোটবেলায় আমরা দাদি নানির কাছ থেকে গল্প শুনতাম। দাদি নাতিকে পাশে শোয়াই রাখতো, আর দাদি তখন বলতো, এই নাতি শোনো, এক ছিল রাজা। বলে হ্যাঁ, রাজার 5টা ছেলে ছিল, 3টা বনবাসে হরিণ শিকার করতে গেলে কয় হু, কথা কন না কে? এই ধরা হইতো কিনা? হ্যাঁ হু ধরার কারণ কি? দাদি যেন বুঝতে পারে নাতি ঘুমায় নাই, নাতি গল্প শুনছে। কথা কন না কে? তাইলে বলেন, দাদির পোষা বানোয়াট গল্প শোনার জন্য যদি হ্যাঁ হু ধরা লাগে, আল্লাহর কোরআন থেকে কথা বলা শোনার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আমার প্রিয় ভাইরা, আমার কোরআনের মাহফিলে আমি জানি বাঙালি লাভে লোয়া ভয় বিনা লাগে তোলাও ভয় না। কোরআনের মাহফিলে এমনি বসবেন না। রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে সেই বান্দা বান্দির আমলনামায় জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হয়ে যাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় সুসংবাদের কথা। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলে, সাহাবীরা, শুধু তাই নয় রে, তাই নয়, একটা গাছে, ওই গাছে যতগুলো জান্নাতের ভিতরে বিশাল বড় গাছ, ওই গাছে এত ছোট গাছ নয়, বিশাল বড় গাছ। কত বড় গাছ? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকেও কত বড় গাছ হবে? আল্লাহ রাসূল বলল, সাহাবীরা রে, ওই গাছ এত বড় গাছ হবে, ওই গাছের ছায়া বের হতে কমপক্ষে হলেও 500 বছর লেগে যাবে। সাহাবীরা আরো বলল, হুজুর এতটুকুই খান তো আর এটা আছে নাকি? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, ওই গাছে যতগুলা পাতা রয়েছে, প্রত্যেকটা পাতায় পাতায় বান্দার আমলনামায় একটা করে নেকি লিপিবদ্ধ হবে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যেই 500 বছর গাছ বেরোতে লাগবে, ওই গাছের ছায়া 500 বছর পার হতে লাগবে নবীজি, আপনি বলুন তো দেখি, যান্ত্রিক কোনো যন্ত্রে না হেঁটে হেঁটে
আল্লাহর নবী বললেন সাহাবীরা রে জান্তিক যন্ত্রণায় আমার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে মাবিয়ার পুত্র ইয়াজিদের কাছে যে টাটু ঘোড়াটা নিয়ে জিহাদের ময়দানে লড়াই করেছে, ওই টাটু ঘোড়াটা ওই যে গাছের ছায়ায় এক কন্যার থেকে হাঁকায় দিলে অন্য কন্যারে যাইতে কম পক্ষে হলো 500 বছর লেগে যাবে। এবার আপনারাই বলেন সুবহানাল্লাহ বলবেন না চুপ থাকবেন? কথা কয় না কে? সুবহানাল্লাহ। আসেন প্রিয় ভাইরা, কোরআনের মাহফিল, কোরআন থেকে কথা বলতে হবে ইনশাল্লাহ। বেশি রাত করবো না, কারণ যে ওয়াজ করলে ফজরের নামাজ মিস যায় ও ওয়াজ করা যাবে। কতক্ষণ যাবে? হ্যাঁ, আমি বেশি করবো না ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা ছিল, আমার রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলছে বান্দা শুনে নাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জানাই দিলাম, তোমরা যে কোরআনুল কারীমের মাহফিলে বসে আছো, এই কোরআনুল কারীম শুনলে তোমাদের লাভটাকে কেন কোরআন শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের ভিতরে বলছে বান্দা দুনিয়ার বুকে যত নাজ নিয়ামত যত কিছু দিয়েছি এমনি এমনি তোমরা শুনবা না রে বান্দা। দুনিয়ার বুকে যে কিতাব দিয়েছি এই কিতাবটা কিন্তু এমনি এমনি দিলাম না, কিতাবটা পাঠায় দিলাম পৃথিবীর ভিতরে যত দয়া যত করুণা যত রহমত আছে সবচাইতে বড় দয়া বড় করুণা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন দিয়েছি, এই কোরআনটাই হলো সবচাইতে বড় দয়া বড় করুণা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখি, এই কুরআনুল কারীম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বললেন না তাদের মনে হয় খারাপ লাগে। ভালো লাগে না খারাপ লাগে? তাহলে কুরআনুল কারীমের আয়াত শেষ হবে যখন আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে যতক্ষণ আখেরি মোনাজাত হবে না ততক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাকান, কুরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলছে, হে নবী আপনি বলুন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, পৃথিবীর বুকে যত দয়া যত করুণা যত রহমত যা কিছু দিয়েছি সব চাইতে বড় দয়া সব চাইতে বড় করুণা সব চাইতে বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটাই হলো সব চাইতে বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া একটু গো দাও। তাহলে প্রিয় ভাইরা বলেন তো, আল্লাহর কোরআন শুনতে এসেছেন, এবার আপনাদের কাছে জানতে চাই, তাহলে যারা এখানে কনকনে শীতের ভিতরে বসে আছেন আপনারা বেশি দামি না যারা রাস্তায় ঘুরছে তারা বেশি দামি? কথা কান না গায় হুজুর, সাহস নাই। যারা বাড়িতে লিপের মধ্যে কনকনে শীতের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে ওরা দামি না আপনারা দামি? সত্যি এই কথা কোরআনে আছে? এই কথা কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা বান্দিরা শুনে নাও জেনে নাও, যার চোখ আছে আর যার চোখ নাই এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। যেই ব্যক্তি চোখে দেখে আর যেই ব্যক্তি চোখে দেখে না এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। যেই ব্যক্তি কানে শুনে আর যেই ব্যক্তি কানে শোনে না এই দুই শ্রেণীর মানুষ এক হতে পারে না। অতএব কোরআন শুনলেওয়ালা মানুষ আর কোরআন না শুনলেওয়ালা মানুষ এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনে হাকিমের ভিতরে সুসংবাদ দিয়েছে অনেক জায়গায়। এর ভিতরে আল্লাহ
রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলছে, বান্দারে যারা আরামের ঘুমকে হারাম বানিয়েছো, শীতকে উপেক্ষা করো নাই, শীতকে কোনো কিছু মনে করো নাই, গরম বালিশ গরম কম্বল ছাড়া উঠে এই শীতের ভিতরে কোরআন থেকে কথা শুনছ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বলে দিলাম বান্দা তুমি শুনে নাও, জেনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বাবজান, এই সামনেকার মানুষগুলো আল্লাহ আকবার বলছেন আর পিছনের গুলা বলছেন না। বলেন তো আল্লাহ আকবার বললে কি খুব অসুবিধা হবে নাকি? নাকি যদি আল্লাহ আকবার নাম ডাকেন নাকি বলেন তো দাদু ভাই, ওই যে ডক্টরের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টরকে ইউনুসকে বিল ডিল দেওয়া লাগবে নাকি? কথা কন না কে? আরে আল্লাহ আকবার কার স্লোগান? জোরে বলেন, জোরে বলেন। কোন দলের স্লোগান, কোন নেতার স্লোগান, কোন নেত্রীর স্লোগান? তাহলে আল্লাহ আকবার বলবেন আস্তে না জোরে? অজু থাকে থাক যাই যাক, ফজরের আগে আর অজুর দরকার আছে? বলেন আল্লাহ আকবার। শুনেন ভাইরা, এমনিতেই মানুষের যে কন্ডিশন, আপনারা যদি আওয়াজ না দেন, আপনারা যদি আওয়াজ একটু জোরে না দেন, বিশ্বাস করেন আমাকে বোম মারলে আওয়াজ ভালো হবে না, আমাকে যদি বোম মারে দেন তাও আওয়াজ ভালো হবে না। কোরআন থেকে কথা বলছি, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে, সেই জায়গায় তুমি যাবাও। সেই জায়গায় যাওয়ার পরে ফাসতাবিউ লাহু ওয়ানসিতু, চুপ থাকবা, দিলের কানটা লাগাবা। যদি চুপ থাকতে পারো, দিলের কানটা লাগাতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম রে বান্দা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমতের বৃষ্টি নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবাজির, আমার একান্ত আপনজনের, আমার এইটা জান্নাতের বাগান। আর এই বাগানের ভিতরে যারা বসে থাকবে, যারা বসে বসে কোরআন শুনবে, আল্লাহ তাদেরকে দিবে হুর আর গিলমান, খিদমত করবে হুর আর গিলমান। দাদু ভাই শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আরেক জায়গায় ডাক দিয়ে বলছে, হে বান্দা বান্দি শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আরামের ঘুমকে যারা হারাম বানিয়েছ তাদের জন্য বলে দিলাম, আল্লাহ দিন ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব মানবে, আমান্না, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে, ফাগফির লানা যুনুবানা, আমি আল্লাহ তাআলা জীবন জিন্দেগির গুনাহ মাফ করব। দাদু ভাই, আপনাদের কাছে জানতে চাই, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনারা কার উপরে ঈমান এনেছেন? জোরে বলেন, জোরে বলেন, কার উপরে? আপনারা আল্লাহর উপরে ঈমান এনেছেন। আর যারা রাস্তায় মেলায় ঘুরছে তারা কার উপরে ঈমান আনছে? ভাইজান, জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বাবা ছিল, আমার আসেন দেখি, মানুষের অবস্থা খুব একটা ভালো নয়, তারপরেও যারা এসেছি তারা নিজেকে মুমিন দাবি করি। বলেন তো, যারা নিজেকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে যারা, তারা কি কখনো নামাজ ছাড়তে পারে? কথা কয় না কে? যারা এশার নামাজ পড়ছে তারা বলে না, আর যারা পড়ে নাই তারা জবানে সুবার বলে আটা মারছে। কথা কন না কে? আমার ভাই, আমার বাবাজির, আমার রব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে বলছে, দাদু ভাই দিলের কানটা দিয়ে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ইন্না নিশ্চয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়া কাজ থেকে দূরে রাখে। দাদু ভাই, তাহলে বলেন তো আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন। দেখবেন, আমি যদি জিজ্ঞাসা করছি কে কে নামাজ পড়বেন, কে কে নামাজ পড়ছেন, অনেকেই দেখবেন ইনশাল্লাহ, অনেকেই এশার নামাজ পড়ে নাই, আবার অনেকে বলবো হুজুর ফজরও পড়বো না ইনশাল্লাহ। আছে না এরকম? দাদু ভাই দেখবেন অনেক নামাজি আছে, নামাজ পড়ে সুদ খায়,
নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আবার মানুষের জমির আইলো ঠেলে আছে না নাই? অল্প না বেশি আছে? মানে কারা? আমরাই তো, এগুলা তো আমরাই বাপ দাদু ভাই। যে নামাজ, এই তাকান, যে নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা অন্যায় খারাপ কাজ থেকে দূরে রাখতে পারবে না, ও নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই আমার বলেন তো দেখি, মুমিন যারা হবেন তারা নামাজ ছাড়বে না ধরবে? ছাড়বে। শোনেন, হ্যাঁ, আপনি যেখানে আপনার মনটা রাখবেন সেখানে, যেখানে চুলকানি সেখানে লাগাবেন ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি লাগা হয় আর বাম হাতে, আলমগীর ভাই উপরে আসেন না কে, ডান হাত না হবি না, ডান হাতে যদি চুলকানি হয় আর বাম হাতে যদি ঢোল কোম্পানির মলম লাগান, চুলকানি বাড়বে না সারবে? কথা কয় না, বাড়বে না সারবে? অতএব আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে, হ্যাঁ ইনশাল্লাহ। আলমগীর ভাই, জিব্রাইল ভাই আসেন, জায়গা আছে ইনশাল্লাহ। আরে আসেন রে ভাই, ইনশাল্লাহ। আমি জানি তো বাদাম খাবেন, আমরাও তো খাবো, খাবি না? ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। খুব রাগ করতেছেন, আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি। আপনারা যদি বলেন হুজুর কোরআন থেকে কথা শুনবো না, খালি কাহিনী শুনবো, তাহলে কাহিনী চলে যাই, যাব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলে, মুমিনরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বলে দিলাম, মুমিন কখনো নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। হে রাসূলের উম্মতরা দিলের কানটা দিয়ে শুনুন, নামাজি ব্যক্তি কখনো সাদাবাজি করবে না, নামাজি ব্যক্তি কখনো মানুষের হক মেরে খাবে না, নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি কখনো অন্যায় কোনো কাজ করবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার এই কন্টেস্টে একটা হাদিস আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবীর চাবি, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট যিনি, আমরা সকলেই তাকে জানি, ওমর ফারুক তার নাম। সারাটা জীবন করলো তিনি আল্লাহ রাসূলের কাজ। আল্লাহ নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সমাজের নেতাগুলো তাকান, আর আল্লাহ নবী, বিশ্ব নবীর জামানার সাহাবীদের, দায়িত্বশীলদের নেতাগুলোর দিকে তাকান। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রতিবেশী সহকারে সর্বসাফল্য অন্যান্য মানুষদের খোঁজ খবর নেওয়া যায়, রাত গভীর হয়ে যায়, রাত গভীর হওয়ার পরে, রাত গভীর হওয়ার পথে তাহাজ্জুদের সময় হয়ে যায়, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যায়। আর আমাদের সমাজের নেতারা 2 ভোটে মেম্বার হয়, মেম্বার হওয়ার পরে বুলেট প্রুফ গাড়ি ছাড়া চলতে পারে না। কথা কয় না কে? আর একটু জোরে কথা বলেন না কেন? আমার ভাই, আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবীর দিকে তাকায় দেখেন, জনগণ, বিশ্ব নবীর সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দায়িত্ব ছিলেন। আল্লাহ নবীর সাহাবী বাইতুল কোষাগারের দায়িত্বপ্রাপ্ত সাহাবী, সাহাবীর নাম হলো আসলাম। আসলাম ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহর সাহাবী, এই যে দেখেন বাইতুল কোষাগার থেকে 1 বোতল মধু কিন্তু আপনার হাতে দেওয়া হলো, এই 1 বোতল মধুটা আপনি আপনার পরিবার সহকারে সর্বসাফল্যে 4 থেকে 5 জন পরিবারের ভিতরে ইনসাফপূর্ণ বন্টন করবেন। আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে বাড়ি চলে এসেছে। বাড়ি আসার পরে তার বিবিরে ডাক দিয়ে বলে, পানির বিবিরে, তুমি শুনে নাও, জেনে নাও, তোমার কাছে একটা কথা বলে দিতে চাই। তুমি এই যে দেখো মধুর বোতলটা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি ইনসাফপূর্ণ বন্টন করবা। আল্লাহ নবী সাহাবী ওমর, রাসূলুল্লাহ সাহাবী ওমর বিবির হাতটা ধরে যখন এই কথা বলে মধুর বোতল দিয়ে দেয়, আল্লাহ নবী সাহাবী একটু কোথায় যেন চলে যাইতেছে। এমন তো অবস্থায় বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে রাসূলুল্লাহর উম্মতেরা, ইমাম কারে বলে, আল্লাহর ভয় কারে বলে, একটু দিলেন কানটা দিয়ে শুনুন। আল্লাহ নবী সাহাবী কোথায় যেন চলে যায়। এমন তো অবস্থায় আল্লাহ নবী সাহাবী আবার রিটার্ন চলে আসে। রিটার্ন এসে দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিটার্ন এসে দেখে তার বিবি মধুর বোতলের ঢাকনিটা ওপেন করছে। আল্লাহ নবী সাহাবী ওমর ডাক দিয়ে বলছে, পানের বিবি রে, তোমাকে মধুর বোতল বন্টন করা লাগবে না, মধু বন্টন করা লাগবে না, এই মধুটুকু আমি ওমর নিজে হাতে আমার আমি আমার জনগণ, আমার প্রতিবেশীদের আমি নিজে হাতে বন্টন করব। বলেন আল্লাহু আকবার। আমার ভারত, আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নিজে হাতে মধুর বোতলটা নিয়ে নেয়, নিজে হাতে মধুর বোতলটা নিয়ে
সর্বসাফল্যে যেই পরিবারগুলো আছে সবার হাতে ইনসাফপূর্ণ বন্টন করে দেয়। বাড়ি চলে এসেছে, বন্টন করার পরে বাড়ি আসার পরে নিজের বিবির দিকে তাকায় দেখে, নিজের বিবির মুখের দিকে তাকায় দেখে বিবির মুখটা অন্ধকার, অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে। এই দাদু ভাই বলেন তো দেখি, বিবির মুখ যদি অন্ধকার হয় স্বামীর কি যাওয়ার জায়গা থাকে নাকি? কথা কয় না কেন? আল্লাহ নবী সাহাবী আমার ডাক দিয়ে বলে, বিবি রে তুমি কি কারণে মন খারাপ করেছো? আমি কিন্তু জানি বিবি, কিন্তু তোমার কাছে একটা কথা বলে দিতে চাই, তোমার মন খারাপ করার দরকার নাই, কারণ নাই। তুমি মনে করেছো তোমাকে আমি সন্দেহ করেছি। না রে না বিবি, সন্দেহ করে নাই, মন খারাপ করে নাই। আমি ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহকে ভয় করেছি। আর আমার আল্লাহকে কেমনে ভয় করেছি? ও বিবি, আমি জানি তুমি ইনসাফপূর্ণ বন্টন করবে, কিন্তু তুমি ইনসাফপূর্ণ বন্টন করার পরে তোমার হাতের যেই হাতটা দিয়া তুমি মধুটুকু বন্টন করবে, এই তোমার হাতের সাথে যেই মধুটুকু লেগে থাকবে ওই মধুটুকুর বন্টন কিন্তু তুমি করতে পারবে না। মানে বিবি রে, এই জন্যে আমি আমার আল্লাহকে ভয় করি। সেই কিয়ামতের দিন মুসিবতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সেই কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ যদি বলে, ওমর রে তোর বিবির হাতের মধুর টুকুর হিসাব দিয়ে যাও, আমি কিন্তু হিসাব দিতে পারবো না বিবি। এই জন্য আমি ওমর নিজে দায়িত্ব নিয়ে নিজে হাতে বন্টন করেছি। বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন, আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে এইরকম ঈমান আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমাদের সমাজের নেতাগুলো দায়িত্বশীল মহিলা, তারা যাদের বস্ত্র নাই তাদের বস্ত্র খুলে দিতে চায়, আর যাদের বস্ত্র আছে তাদের বস্ত্র পরাই দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? খালি নিজের পেট ভর্তি করতে দীর্ঘ 17টা বছর আমরা দেখেছি স্বৈরাচারের জালিমগুলা, যারা গরিবের হক নষ্ট করে খেয়েছে, বিধবাদের ভাতা দিতে গিয়ে হাজার হাজার টাকা বিধবার থেকে আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই, কলমের খোসা দিয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হরণ করে তারা কানাডার মতো জায়গায় বাড়ি করেছে, এবং তারা বলেছে আমরা পালাবো না। কথা কন না কে? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু তারা আছে, সরেন, ধরে না, ধরলে পারলে সরে না। মানুষ ধরে বারবার, আল্লাহ ধরে একবার। আল্লাহ যার ধরছে তাকে হাবুডুবু খায় দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি দায়িত্বশীলেরা দেখেন গেছে, তারা বলে পালাবো না। এই জন্যে যারা শিল্পী আছে তারাও বলছে পালাবে না, মানে এই জন্য তারা বলছে মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা? ডানে তাকান, যারা কথা করবে না তারা ওই মার্কা। জোরে গান, জোরে গান। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। শয়তান সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আরে পালাবো না, পালাবো না, যাই না তবু দেখা, স্বৈরাচার সারা দেশটা এখন লাগে ফাঁকা। কথা কয় না? স্বৈরাচার সারা দেশটা এখন লাগে ফাঁকা
আরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আরে শুনতেছি ভাই কত নেতা নেত্রী খাইছে সে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। আরে পলকের ঝলক গেল, কত কয় না কে? আরে পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। শয়তান সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, কাউ সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কন না কে? আমার ভাই আমার বাবা ছিল আমার দীর্ঘ 17 বছরের ইসলামী আন্দোলন, কোরআনী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী কর্মীদের উপরে যে নির্যাতন চালিয়েছে, টার্গেট করে 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 কিলিং মেশিন করে তাদেরকে সারা জালিমের কারাগারে হত্যা করেছে, AK-47 দিয়ে গুলি করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতা চৌধুরী সাকাউদ্দিন সাকা চৌধুরী তাকে হত্যা করেছে। আমার ভাইরা বলতে চায়, মানুষ ধরে একবার, মানুষ ধরে বারবার, আল্লাহ ধরে একবার। আল্লাহ আবু জেহেলকে ধরেছে, 11-13 বছরের বাচ্চা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ নমরুদ ধরেছে, মশার কামড় দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ ফেরাউনকে ধরেছে, দুনিয়ার থেকে নীল নদের চুবায় মারছে। কথা বলেন ঠিক কেন মুসলমান? আর একটু জোরে কথা বলেন ঠিক কেন? সুতরাং যারা ইতিহাস থেকে সাক্ষী নাও, যারা কোরআনের বিপক্ষে, ইসলামী অঙ্গনের বিপক্ষে, আল্লাহর আলেম ওলামাদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যারা শক্তি স্থাপন দাঁড় করবে, আল্লাহর কসম করে বলি তোমাদের পরিণতি ওদের মতোই হতে হবে। তুই আত্ম কথা বলেন ঠিক কেন? আপনারা ভয় টয় বাঁচছেন নাকি ভাই? কথা কয় না কে? আল্লাহ হাক্কু মরুন সভাপতি সাহেব আছেই তো, কথা কয় না কে? আছে না নাই? তাকে আপনার ভয়টা আছে? এই আল হক তো মরুন, হক কথাগুলো একটু তিতায় হয়, হক কথাগুলো তিতায় হয়। দিবি কতদিন দেখেছেন তারা কি অসামাজিক কাজকর্মগুলো তারা করেছে? ক্ষমতা যার সব তার, পালকি যার বড় তার। কথা কয় না কে? আমার দেশের সোনার টুকরা মানিক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানিক 100 সেঞ্চুরি করে মিষ্টি উদযাপন করে, আবার বলে আমি এই দলের কর্মী। লজ্জা লাগে না? আচ্ছা আপনারা একটা কথা কন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের কর্মী না হন, এই আমি হুজুর যদি আপনার বুকের উপরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে হাত রাইখে আসি, কোনো কাজ আছে? কথা কয় না? কাজ আছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। বাপজান, এই যে বাপজান বসে পড়ে আছে চাদর, হ্যাঁ একদম সামনে আসেন, বাপজান আসেন, না না আসেন বাবা, এই জায়গা আছে তো, আসেন বাপজান আসেন। আমার বাপজান সভাপতি বসে আছে চাদর, আর আমার এই বাপজান মুরব্বী মানুষ বাপজান পরে আছে কোট। কথা ভালো করে বুঝবেন। এই বাপজান সামনে নির্বাচন, কোট পার্টির নির্বাচন আর চাদর পার্টির নির্বাচন। আমি কোনো দলের নাম নিচ্ছি না। কোট পার্টির নির্বাচন, চাদর পার্টির নির্বাচন। এই কোট পার্টির মিছিল হচ্ছে এই পাশে, এই যে আপনার বাঘা এই পাশে, আর এই চাদর পার্টির মিছিল হচ্ছে মুর্শিদপুর। এখন আপনারা এই ডান পাশের মানুষ আপনারা কোট পার্টির মিছিল করছেন। কোট পার্টি, কোট পার্টি, কোট পার্টি যেখানে আমরা আছি সেখানে। কোট পার্টির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ার এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। কথা কয় না কে? আছে না নাই? হ্যাঁ একটু কথা কয় আছে না নাই? আপনাদের এলাকার এক শয়তান লালবানি খায়, গাছের সাথে ধাক্কা লাগা কয় ভাইজান সাইড দাও, আসসালামু আলাইকুম। ছিল কি না? কথা কন না কে? আপনারাই বানাইছিলেন। আসেন, কোট পার্টির মিছিল করে গলা ভাঙছেন। গলা ভাঙার পরে এই মুর্শিদপুরে চাদর পার্টির বাপজানের দলের সব কর্মীগুলা বাপজান বসে মিলাইয়া চা খাওয়াচ্ছে। আপনি কোট পার্টির মিছিল করে এসে করছেন বাপজান আমি তো গলা ভাঙছি, তাহলে কি আমাকে এক কাপ চা দেওয়া যায় না? এবার আপনারাই কোন সাক্ষী দেন, বাপজান চাদর পার্টির দলের লোক চা দিবে না সরকিল্লা দিবে? কথা মনে হয় বুঝলেন না? বাপজানের দলের লোক চা দিবে না সরকিল্লা দিবে? আছে। এবার আসেন, মুর্শিদপুর থেকে সারা বাঘা মিছিল করছেন এই চাদর পার্টি। চাদর পার্টি যেখানে আমরা আছে সেখানে। হ্যাঁ চাদর পার্টির লোক ভালো, কিন্তু বাবা খায় মার, এটা মধ্যে গাঁজা খায়। রাগ করেন না বাবসান, মানে আপনাকে করছি না, কোটেক বলছে চাদরে বলতেছি। কথা কয় না কে? তাহলে চাদর চাদর করছে, হ্যাঁ এ গাঁজা খাই, হে মানে কি খাই? বাবা খাই, বাবা ইয়াবা ইয়াবা। হ্যাঁ আপনি গলা ভাঙছে, ভেঙে বাবসানে গাড়ি করছে। বাবসান আমি তো গলা ভাঙছি, এক কাপ চা দেওয়া চাই না? তাইলে এবার বলেন তো কোট পার্টি চা দিবে না সরকিল্লা দিবে? কথা কয় না কে? দুনিয়ার মাইন্ড সেট আপ করে নেন। দুনিয়ার বুকে যদি আপনি চাদর পার্টির মিছিল করলেন,
কোর্ট পার্টির কাছে চা পাওয়া যায় না, কোর্ট পার্টির মিছিল করলে চাদরবাসীর কাছে চা পাওয়া যায় না। তাহলে আপনি কিভাবে ভালো মনে করলেন? আপনি কিভাবে চিন্তা করলেন আপনি দুনিয়ায় আল্লাহ রসুলের দল, কোরআনের রাজ কায়েম করার পথিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উত্তরসূরি না হন, আপনি কিভাবে মনে করলেন আপনার লাশটা আপনি যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে আসবে, আল্লাহ রসুল কি আপনার লাশটা অ্যাকসেপ্ট করে নিবে? মনে হয় কথা বুঝলেন না আমার? দুনিয়ায়ও আল্লাহ রসুলের দলে থাকতে হবে, আখিরাতেও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার কথাই মনে হয় খুব রাগ করতেছেন, জোরে বলেন। ও আজকে আর একটু আগাবো না মোনাজাত করবো? বসা যাব না? বলে বসান হুজুর, কথা কয়টা বসান হুজুর, আসি আমরা পিছন থেকে নাই। নারে তাকবীর! একটু আওয়াজ একটু আগে দেন, মানে একটু জোরে দেন যেন হুজুর বুঝে না মানুষ আছে। এই যে আমার বাপজান খুঁটি যে ধরেছে জীবনেও জানবে না। আমার বাপজানের ডান পাশে যারা আছেন তারা একটু তাকবীর দিবেন, একটু টেস্ট করে নি কি অবস্থা, একটু ইমানের পাশে যারা আছেন সবাই তাকবীর দিবেন, আর বাম পাশে যারা আছেন তাকবীর দিবেন না। নারায়ে তাকবীর। এবার আপনাদের জবান বন্ধ রাখবেন, আপনাদের গিয়ার হাইড্রোলিক মারেন বন্ধ রাখেন আপনারা। নারায়ে তাকবীর। আচ্ছা, ডান দিয়েছে বাম দিয়েছে, আল্লাহর নামে তাকবীর কেউ দিবে তা হবে না। জোরে বলেন না কেন? আমার বাপজান দেয় নাই, সভাপতিও দেয় নাই, দিচ্ছেন না, মাইগালা ভাই দেয় না, খালি মিজি হাসে। তাহলে তাকবীর আল্লাহর নামে হবে। কে বড় কে ছোট, কে বিয়াত্ত কে অবিয়াত্ত, কে দাড়িয়ালা কে দাড়ি ছাড়া, কে মোসালা কে মোস ছাড়া, ও ঘোড়ার ডিম দেখার ব্যাপার না। তাকবীর হবে কার নামে? জোরে বলেন কার নামে? নারায়ে তাকবীর। এই হাত এইভাবে মারবেন, একটু এইভাবে, হ্যাঁ শীত চলে যাক। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত তুলে তাকবীর দেয়, হাত জীবনে একটাবার হলো কাবার গিলাফ ধরায়, আর যারা পকেটে রাখছে যেমন তাই করিও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আচ্ছা, আপনারা বলেন, স্বাধীনতা 54 বছর পার হয়েছে, এই স্বাধীনতা 54 বছর পার হয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে যাইলে কি এই যে মুর্শিদপুর কাজীপাড়ার লোক 5 ওয়াক্ত নামাজি হয়েছে? কথা কয় না কে? তাহলে কত বছর ঘরে জানলে 5 ওয়াক্ত নামাজি হবে? আপনারা বলেন, আমরা তত বছর ওয়াজ করব। দরকার কি আল কোরআনের আলো? রব্বুল আলামিন বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউস যাকাত। এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে, তোমরা শুনে নাও, তোমাদের ফার্স্ট এক নাম্বার কাজ হবে এই সমাজে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করার। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তার আগে বলবেন, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, সব জায়গায় জালো। আল কোরআনের আলো। বলেন তো, কোরআনের আলো সব জায়গায় জ্বালার দরকার আছে? যদি কোরআনের আলো সব জায়গায় জ্বালতো, মেম্বার কি বয়স্ক ভাতার কার্ড মেরে খাইতে পারতো? চেয়ারম্যানের খাটের নিচে কি তেলের বোতল পাওয়া যাইতো? আপনাদের বাঘা খায় না, আমার এলাকায় খায়। নারায়ে তাকবীর। আমার ভাইরা, অনেক কথা বলেছি, আর সেই দিকে যাব না। আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, এর ব্যাপারে 20টা মিনিট কথা বলবো। এই 20টা মিনিট থাকবেন ইনশাল্লাহ? থাকবেন, বেশি না, বিশ্বাস করেন। ও সারা রাত ধরে ওয়াজ করবো না ইনশাল্লাহ, আমি 11:30টার মধ্যে ঈদ টানবো। থাকবেন ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তোলেন তো। যিনারা হাত তুলছেন হুজুরের মহব্বতে তুলেছেন, যিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন নাই। অতএব 2 দলে রাইট, করা যাবে না ফাইট, দিতে হবে টাইট। একটাবার বলুন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আল্লাহর কোরআন সূরা বাকারা, কোন সূরা? বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 218 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসেন, কোন আয়াতের তাফসীর বুঝতে গেলে শানে নজুল জানতে হয়, কোন আয়াতের তাফসীর বুঝতে গেলে প্রেক্ষাপট জানতে হয়, কোন আয়াতের তাফসীর বুঝতে গেলে নাজিলকৃত সময়কাল জানতে হয়। কিন্তু যেহেতু আমি যে সময় নিয়েছি, এই সময়ের ভিতরে কভার করতে পারবো না, এই জন্য ডাইরেক্ট সরল অনুবাদটা বলে আমি আমার আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। রাজি আছেন ভাই ইনশাল্লাহ? আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি শুনে নেন, জেনে নেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়
নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে ওয়াল্লাযীনা হাজারু, তাকান মুসলমান ভাইরা, তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা দ্বীনের জন্য হিজরত করেছে, ওয়াজাহাদু ফিস সাবিলিল্লাহ, তিন নাম্বার হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় তার রহমত পাবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ দয়াশীল, মায়াশীল, ক্ষমাশীল। আমার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দাদু ভাই, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আপনারা কার উপর ঈমান এনেছেন? মুমিনের নিদর্শনটা কি, মুমিনের কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই তাকান, মুসলমানেরা নামে বান্দা, ভেরি গুড ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোন মুমিনের সামনে যখন আমি আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়, আমি আল্লাহর জিকির সম্পর্কে কথা বলা হয়, আমি আল্লাহর ফিকির সম্পর্কে কথা বলা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও রাসূলুল্লাহর উম্মতেরা দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, সেই বান্দার আমি আল্লাহর জিকির শুনে ঘরে বসে থাকতে পারে না, আমি আল্লাহর জিকির ফিকির শুনে রাস্তায় থাকতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যাদাতুল ঈমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কথা বলে দিলাম, তার হৃদয়টা আমার আল্লাহর জিকিরের কথা শুনলে হৃদয়টা থরথর থরথর করে কাঁপতে থাকবে। দুই নাম্বার হলো রাসূলের উম্মতেরা যাদাতুহুমুল ঈমান, ঈমানের স্তরটা ঈমানের স্তরটা বৃদ্ধি হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা ঈমানদার দাবি করেছেন, ঈমান হিসেবে যারা বসে আছেন, আপনাদের কাছে জানতে চাই, যারা আসতে পারে নাই, যারা ঘুরতেছে, তাদের কি আল্লাহর দরবারে শাস্তি আছে না নাই? কথা কয় না কে? অল্প না বেশি? এই কি শাস্তি আছে, কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহার ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ বান্দা বান্দিরা শুনে নাও, ওয়ামান আ'রাদা আন যিকির, যারা আমার জিকির থেকে মুখ ফেরায় নিবে, আমি আল্লাহ বলে দিলাম তার জীবনকে সংকীর্ণ করে দেব, ছোট বানায় দেব। রাসূলুল্লাহর উম্মতেরা গো, শুধু সংকীর্ণ ছোট বলে ক্ষান্ত না, আল্লাহ বসে দঙ্কা শব্দের অর্থ তাফসীরের ভিতরে পাওয়া যায়, আল্লাহ জীবনকে সংকীর্ণ করে দিবে। সংকীর্ণ বলতে ছোট বানাবে, এতটুকুই ক্ষান্ত না। সংকীর্ণ বলতে বোঝা যায় আপনার তিনটা ছেলে আছে, একটা বাবা খায়, একটা ইয়াবা খায়, একটা গাঁজা খায়, একটা হিরোইন খায়, আপনি শান্তি পান না, এটাই হচ্ছে দঙ্কা, এটাই হলো সংকীর্ণ করা। আমার ভাইরা, শুধু তাই নয়, সংকীর্ণ আরো কি বোঝা যায়, আপনার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আছে, আপনি যশোর নাবারণের সামনে দিয়ে যান, যশোর নাবারণের সামনে গিয়ে যখন পঞ্চের মিষ্টিগুলো, সুস্বাদু মিষ্টিগুলো দেখা যায়, আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু যশোরের ভিআইপি মিষ্টির দোকানে মিষ্টি আপনি খাইতে পারেন না। তার কারণ হলো আপনাকে যে আল্লাহ দঙ্কা দিয়েছে, ওইটার নাম হলো ডায়াবেটিস। কথা কন না কে? এটাই কিন্তু দঙ্কা। আপনি জীবনে মেলা টাকা কামাই করছেন, গরিবের হক নষ্ট করে আছেন। আপনি ঢাকা থাকেন, আপনার বিবি বলে শাক ভাত খাবো না, স্বামীর কথা মানবো না, এইরকম বউ আছে না নাই? আপনাদের বাঘা থানায় নাই, আমার নাটোরে আছে দাদু ভাই, এরকম বউ অল্প না বেশি? কথা কয় না কে? মা বোনদের ওয়াজ শুরু, কারণ তারাই আমাদের দেশের গুরু। রাসূলুল্লাহর উম্মতেরা আসেন, দানে বামে কথা না, মূল কথাই চলে যাই। ঈমান হবে মুমিন যারা হবে,
আল্লাহর কোরআন থেকে কথা শুনবে, দঙ্কা আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেবে। এ রাসূলুল্লাহর উম্মতেরা কিয়ামতের দিন ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, কিয়ামতের দিন লক্ষ 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 কোটি কোটি মানুষ থাকবে, যেই কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওই বান্দার দু চক্ষুকে অন্ধ করে তুলবে। কয় চক্ষু আপনাদের আছে? আচ্ছা, কার কার আছেন বলেন, আমি বলবো কয় চোখ। যার যার আছে তারা বলবেন 2 চোখ, আর যার নাই বলার দরকার নাই, জোরে বলেন কয় চোখ? হ্যাঁ ভাই, আপনাদের আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন মুসিবতের ময়দানে 2 চক্ষুকে অন্ধ করে তুলবে। আল্লাহ বলবে, বান্দারে আজকে তোমার 2 চক্ষুকে অন্ধ করে তুললাম। বান্দা বলবে, আল্লাহ ক্বালা তাতকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। ও আল্লাহ, দুনিয়ার বুকে আমি কত নাজ নিয়ামত দেখেছি, কত সুন্দর সুন্দর চক্ষু দিয়ে কত সুন্দর সুন্দর কিছু দেখেছি। ওগো আল্লাহ, আজকে বিপদের দিন মুসিবতের ময়দানে তুমি আমার 2 চক্ষুকে অন্ধ করে কেন তুললা? আল্লাহ বলবে, বান্দারে ক্বালা আতাতকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। বান্দা, সেই দিন তুমি আল্লাহ ভুলে গেছিলে, দিন ভুলে গেছিলে, আমি আল্লাহ তোমাকে আজকে এই মুহূর্তে ভুলে গেলাম। এই বাঘার মানুষ বলেন তো দেখি, রাজশাহীর মানুষ, আল্লাহ যদি আমাকে আপনাকে ভুলে যায়, কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে নাকি? জোরে বলেন, জোরে বলেন। সে কোন বন্ধু বলো, সে কোন বন্ধু বলো বেশি আশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার নাম, তার নাম আহমদ, বড় আশ্বস্ত, মোহাম্মদ বড় আশ্বস্ত। প্রিয় ভাইরা, সেই বন্ধু আমার আপনার নবী আখিরে জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, এই রাসূলের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে। আল্লাহর রাসূল এই তাকান, 1 নম্বর মেহরাবের উপরে, মেম্বারের উপরে প্রথম ধাপিতে পা দিলেন। পা দিয়ে আল্লাহ রাসূল বলছে, ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। আবার ফেরেশতারা বললেন আমিন। আল্লাহ রাসূল দ্বিতীয় জায়গায় পা দিলেন, বললেন ধ্বংস হোক, তাও বললেন আমিন। তৃতীয় জায়গায় বসলেন, তাও বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন বলছেন আর কেন ধ্বংস হওয়ার কথা বলছেন? কেন আমিন বললেন, তার কারণটা কি? হুজুর বলছে, এই সাহাবীরা, 1 নাম্বার কথা হলো, আমি যখন আমিন বললাম, ফেরেশতারা বলছে ওই তোমার উম্মত ধ্বংস হোক, যেই উম্মত বিশ্বনবী আখিরে জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না। আরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আমার জন্য রহমত, আপনাদের জন্য রহমত। এটা বিশ্বাস করেন আপনারা? কথা কোন টাকা, কথা কোন টাকা? আচ্ছা, এই কথা কি কোরআনে আছে? জোরে বলেন। রব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বলে দিলাম, গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাদেরকে রহমত বানাইলাম। দাদু ভাই দিলেন ক্যানটা দিয়ে শুনুন, ডানে বামে নজর দিবেন না, 10টা মিনিট কথা বলবো, তারপরেই কিন্তু কথার এডিটে নিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি গোটা বিশ্ববাসীর জন্য, অল ওয়ার্ল্ডের জন্য রহমত হিসেবে আপনাকে বানায়া দিলাম। আল্লাহ নবীর সাহাবী আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি বিশ্বাস করো কিনা? আবু বকর, ওমর, ওসমান আলী সবাই বিশ্বাস করলো, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা বিশ্বাস করলো না। দাদু ভাই আপনাদের সামনে জানতে চাই, আল্লাহ নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, গোটা বিশ্ব, এখান থেকে তো লোক ওঠে নাই ভাই, কোন দিক থেকে গেছে? মহিলারা গেছে না? ওরে কাজ কাম আছে মনে হয়, রাত্রিবেলা। আর 10টা মিনিট থাকেন দাদু ভাই, আল্লাহ নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। সাহাবীরা বিশ্বাস করছে, আবু জেহেল বিশ্বাস করে নাই। আবু জেহেল বিশ্বাস করে নাই। আমার ভাইরা দিনের কানটা দিয়ে শুনুন, এমন তো অবস্থায় আল্লাহ নবী যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন? জোরে বলেন, জোরে বলেন।
এই কন্টেস্টে যদি হাদিস বলে দিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবীর মায়ের নাম আমেনা, বিশ্ব নবীর মা আমেনা ডাক দিয়ে বলছে, পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূল আমার মুহাম্মদ আমিন যেই দিন আমার গর্ভে এসেছিল, আমার গর্ভে আসার পর থেকে আমি যখন রাস্তায় বের হতাম, আমি তাকায় দেখতাম মানুষগুলা 9,30,00,000 মাইল উপরে সূর্যটা আছে, ওই সূর্যটা একটা মুখ দিয়ে তাপ দেয়, মানুষ তাপের কারণে মাথার ঘাম চোয়া চোয়া জমিনের ভিতরে পড়ে। বিশ্বনবীর মা বলছেন, আমার মুহাম্মদ আমিন আমার গর্ভে এসেছিল, আমার গর্ভে আসার পরে আমি রাস্তায় বের হতাম, তাকায় দেখতাম মানুষগুলা ঘেমে ঘেমে যাচ্ছে, কিন্তু আমি আমিনার মাথার উপরে একখণ্ড মেঘ এসে ছায়া করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার 10টা মিনিট আর বেশি কথা বলবো না, দিনের কানটা দিয়ে শুনুন। আল্লাহ নবীর মারো ডাক দিয়ে বলছে, দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, আমার মুহাম্মদ আমিন আমার গর্ভে আমি রাস্তায় বের হতাম, পাথরের উপরে পা পড়তো, পাথরের উপরে পা পড়ার কারণে পাথর আর পাথর থাকতো না, পাথরগুলো তুলায় রূপান্তরিত হয়ে যেত। শুধু তাই নয় রে দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ আমিন আমার গর্ভে আসার পরে আমার পাটা যখন কাটার উপরে পড়তো, কাটার উপরে পড়ার কারণে কাটা আর কাটা থাকতো না, কাটাগুলো তুলায় রূপান্তরিত হয়ে তার কাটাগুলা ফুলে রূপান্তরিত হয়ে যেত। শুধু তাই নয়, আমি যখন কূপের কাছে পানি আনতে যেতাম, এই কূপের কাছে পানি আনতে যাওয়ার পরে দেখতাম কূপের পানি নিম্ন তলদেশে অবস্থান করছে, সবাই কলসির সাথে রশির সাথে সবাই রশি পেঁচায়া 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 পানি উত্তোলন করছে, কিন্তু আমি আমেনা কূপের কাছে হাতটা বাড়াইতে দেরি হয়, আমি আমেনার হাতে পানি ধরা দিতে দেরি হয় না। রাসূলুল্লাহর উম্মতেরা গো, আল্লাহ নবীর মা, বিশ্ব নবীর মা আরো ডাক দিয়ে বলছে, আমার মুহাম্মদ আমিন, দুনিয়ার মানুষ, আমি এলাকার মানুষের মুখ থেকে শুনেছি, সন্তান নাকি মায়ের গর্ভে থাকলে পারে সন্তান মায়ের কলিজায় বারবার লাথি মারে, কিন্তু আমার মুহাম্মদ আমিন যতদিন পর্যন্ত আমার কলিজায় আমার পেটের ভিতরে ছিল, গর্ভে ছিল, একটা বারের জন্য আমার কলিজার ভিতরে লাথি মারে নাই। ও রাসূলুল্লাহর উম্মতেরা যখন এই কথা আসলো, 2-4-5 মিনিট কথা বলে শোনেন, আল্লাহ নবী মায়ের কলিজায় লাথি মারে নাই, কিন্তু আমি লাথি মেরেছি, আপনি লাথি মেরেছেন। দাদু ভাই বিজ্ঞান বলছে, আল্ট্রা মডার্ন সায়েন্স বলছে, মায়ের কলিজায় সন্তান কমপক্ষে হলেও 4.5 থেকে 5,000 বার লাথি মারে। আমার হাতের দিকে তাকান দাদু, এই বরাবর কিন্তু মায়ের কলিজা থাকে, সন্তানের পা দুইটা কিন্তু মায়ের কলিজার সাথে অ্যাস্টার থাকে, মায়ের কলিজার সাথে একজাস থাকে। সন্তান বড় হয়, আস্তে আস্তে কিন্তু মায়ের কলিজাটা উপরে উঠতে থাকে, সন্তানের পা দুইটা কিন্তু মায়ের কলিজার সাথে থাকে, সন্তানের মাথাটা কিন্তু মায়ের জরার দিকে থাকে। রাসূলুল্লাহর উম্মতেরা গো, দিলের কানটা দিয়ে শোনো, 5,000 বার লাথির ভিতরে 3টা লাথি ঐতিহাসিক, 3টা লাথি মারাত্মক লাথি, যে 3টা লাথি জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। জনম দুঃখী ঐতিহাসিক মাকে যখন 1 নাম্বার আবার লাথি মারি, 1 নাম্বার আবার লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা 1/2 ইঞ্চি উপরে উঠে যায়। মা জননী সহ্য করতে পারে না, পাশে স্বামী শুয়ে থাকে, স্বামীর হাতটা ধরে বলে, স্বামী আমার, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সন্তান এত জোরে আমাকে লাথি মেরে দেয়, আমার কলিজা মনে হয় চৌচির হয়ে যায়। সেইবারও কিন্তু মাকে আল্লাহ বাঁচায় দেয়। দ্বিতীয়বার যখন মায়ের ঐতিহাসিক 2 নাম্বার আবার লাথি মারি, 2 নাম্বার আবার লাথি মারার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজাটা 1/2 ইঞ্চি উপরে উঠে যায়। গলা কাটা মুরগিটা জবাই করে দিলে, ছেড়ে দিলে ডান পাশ থেকে বাম পাশ দিকে ছটফট করে, 2 নাম্বার আবার লাথি মারার কারণে জনম দুঃখিনী মা ছটফট করে। এ রাসূলুল্লাহর উম্মতেরা, আর যখন 3 নাম্বার ঐতিহাসিক লাথি মারি, মায়ের জরায়ু মুখটা ফেটে যায়, মা জননী বালতির পর বালতি রক্ত জমিনের ভিতরে ছড়িয়ে দেয়, বালতির পর বালতি রক্ত জনম দুঃখিনী মা জমিনের ভিতরে দিয়ে দেয়। সন্তান যখন উম্মা উম্মা টুয়া টুয়া করে কান্দে, জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বন্ধুরে, আমার সন্তানটা উম্মা উম্মা টুয়া টুয়া করে কান্দে, আমার সন্তানটাকে একটু দাও না, সন্তান তার চাঁদমাকা চেহারা মুখটা একটু দেখি। মা জনম দুঃখিনী মা সন্তানটাকে কোলে নেয়, কোলে নিয়ে ঠোঁটে চুমা দেয়, গালে চুমা দেয়, কপালে চুম্বন করে। দাই বোনগুলা ডাক দিয়ে বলে, বন্ধুরে, তোমার সন্তানের গালে তুমি চুমা দিলা, ঠোঁটে তুমি চুমা দিলা, তোমার ঠোঁটে কিন্তু বড় রক্ত ভরে গেল। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বন্ধুরে, তুমি তো জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা বছর আমাকে কোনো সন্তান দেয় নাই, কত
কত মানুষ কত আমাকে ক্রিটিসাইজমূলক কথা বলেছে। আমার স্বামী আমাকে গরু চড়ানো লাঠি দিয়া বেদমাকারে মেরেছে। আমার শাশুড়ি মা আমাকে কত অন্যায়মূলক কথা বলেছে, জানো না আমি কত কষ্ট পেয়েছি। হে রাসূলুল্লাহর উম্মতেরা, মা জনম দুঃখের মা, মেতুরের মা, মুসরিনী মা ডাক দিয়ে বলে, বোন রে 10টা বছর যত মানুষ যত আমাকে অন্যায়মূলক কথা বলেছে, যত কষ্ট দিয়েছে, সব দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো ভুলে গিয়ে আমার সন্তানের চাঁদমাকা চেহারা দেখে আমি আমার আল্লাহর প্রতি অশেষ খুশি হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে বলেন তো রাসূল আমাদের জন্য রহমত, বোঝা গেল না? কথা বলেন না কেন? এই জন্য আসেন, যার মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, তাইলে আর যার আব্বা আম্মা বেঁচে আছে মাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, আব্বাকে কষ্ট দেওয়া যাবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা বুঝে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আসেন, আল্লাহ শোনেন, 2টা ডায়লগ দি। মা সেই দিন কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, মা আজও কান্দে সন্তান ভাত দেয় না বলে। এই জন্য দাদু ভাই মাকে কষ্ট দিবেন না, আব্বাকে কষ্ট দিবেন না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের ব্যাপারে বলছি, শোনো, লা ইউমিনুনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, মুমিন যারা হবে তারা লা ইউমিনুন, আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে। আমার ভাইরা, সম্মানিত প্রিয় ভাইরা, খুব রাগ করলেন, খুব রাগ করলেন? আচ্ছা, মোনাজাত না করে কে কে যাবেন না? মোনাজাত না করে করে আমি মোনাজাত করবো, আপনারা থাকবেন? কারা কারা থাকবেন হাত তুলেন তো। মোনাজাত না করে যাবেন না? চাচা কি চলে যাবেন বাপ? এই যে চাচা, আল্লাহ কবুল করে, বলেন আমিন। হাত তুলেছেন আপনারা, আসেন সম্মানিত প্রিয় ভাইরা, আসেন একটু দিলের কানটা দিয়ে শুনুন। রাসূলুল্লাহর মহব্বত পেতে হলে রাসূলুল্লাহর ঘরের সাথে কি সম্পর্ক থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য আমার ভাইরা আছেন, নবীর ঘরে মাদ্রাসা, এটা ভালোভাবে চলুক। আপনারা চান